কারীম তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে অতীব অল্প সময় কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আশা রাখি। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সকলকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। শাবান মাস শেষ, রমাদানের একেবারেই সুই সুই ভাব। তাই আপনাদের সামনে রমজানকে সামনে রেখে রমাদানের মৌলিক 18টি কথা, 18টি বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার 189 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, ওরা আপনার কাছে চাঁদ সম্পর্কে জানতে চায়, চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি তাদের প্রশ্নের জবাব দিয়ে দেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, আপনি বলেন নতুন চাঁদ হলো মানুষের আমলের সময় নির্ধারণ করে। নতুন চাঁদ আমলের সময় নির্ধারণ করে এবং হজের সময় নির্ধারণ করার জন্য নতুন চাঁদ। তাহলে রমাদানের মৌলিক 18টি বিষয়ের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি সেটা হলো চাঁদ। চাঁদ সম্পর্কে 1 নম্বর করণীয়, আমাদের 18টি করণীয় সম্পর্কে আলোচনা করব বলছি। খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, আমলের নিয়তে শুনবেন। 1 নম্বর করণীয়, রমজানের চাঁদ দেখা। রমাদানের চাঁদ দেখা। বুখারীর বর্ণনা 1909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته وافطروا لرؤيته। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। তাহলে রমাদানের চাঁদ যদি আমরা দেখতে চাই, এটার প্রস্তুতি আমাদেরকে শাওয়াল মাসেই নিতে হবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানকে খুব গুরুত্ব দিয়ে গণনা করতেন, গুরুত্ব দিতেন শাবানকে। শাবানের কতদিন গেল আর কতদিন আছে, এটা কি 30 মাস হবে না 29 মাস হবে, এই যে গণনা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গণনা করতেন। তাহলে 1 নম্বর করণীয় হলো চাঁদ দেখা। 2 নম্বর করণীয়, চাঁদ দেখার পর দোয়া করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখার পরে দোয়া করতেছেন। তিরমিজি শরীফের 3451 নম্বর হাদিস, সহিহ তিরমিজি শরীফের 3451 নম্বর হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখার পরে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ামনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বিকাল্লাহ। এই দোয়া তিনি পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখার পরেই এই দোয়াটি পড়তেন। তাহলে 1 নম্বর করণীয় চাঁদ দেখা, 2 নম্বর করণীয় চাঁদ দেখার পরে দোয়া পড়া। 3 নম্বর করণীয়, রমজান মাসের চাঁদ দেখতেন তখন তারাবির নামাজ আদায় করতেন। যখন রমাদানের চাঁদ দেখতেন ওই রাতেই তারাবির নামাজ আদায় করতেন। সহিহ বুখারীর বর্ণনা 2009 নম্বর হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রাতের বেলা রমজান মাসে সালাত আদায় করে, তার আগের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন।
তাহলে তারাবির নামাজ আমরা পড়ব। যেই দিন তার চাঁদ দেখব, চাঁদ দেখার পরে দোয়া পড়ব। তৃতীয় নম্বর হলো ওই রাতেই তারাবির নামাজ আদায় করব। তারাবির নামাজ 20 রাকাত পড়ব। সাহাবায়ে কেরামদের ঐক্য মতে তারাবির নামাজ হলো 20 রাকাত। আমরা 20 রাকাত তারাবি নামাজ পড়ব। তারাবি নামাজের মধ্যে অনেকেই কম্পিটিশন করে কোন মসজিদে কত দ্রুত পড়া হয়। আপনাকে যদি কেউ বলে যে ভাই আপনি কোন মসজিদে পড়লেন, বলে আমি তো অমুক মসজিদে পড়েছি। তুমি কোন মসজিদে পড়ছো? বলে আমি অমুক মসজিদে পড়েছি। সে যদি বলে যে তোমার ফির 20 মিনিট 30 মিনিট বেশি লাগলো, আমার তো 20 মিনিট কম লাগছে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আপনার চাইতে 20 মিনিট নামাজের মধ্যে আমার মালিক আমাকে মালিকের ঘরে থাকার তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ। তাকে এইভাবে শোনায় দিবেন যে আলহামদুলিল্লাহ, তোমার থেকে আরো 30 মিনিট আমার মালিক তার ঘরে নামাজের মধ্যে আমাকে আরো 30 মিনিট থাকার তৌফিক দিয়েছে। এই জন্য তারাবির নামাজ তাড়াহুড়া না, ধীরে স্থির ভাবে কোরআনে তেলাওয়াত ধীরে স্থির ভাবে করবে। 4 নম্বর কাজ হলো কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা। রমাদান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, এই কোরআন নাজিলের মাসে কোরআন তেলাওয়াত হবে না এটা হতে পারে না। এজন্য কোরআনে কারীমের তেলাওয়াত করব। তারাবির মধ্যেও পড়ব, নামাজের ভিতরেও কোরআন তেলাওয়াত হবে, নামাজের বাহিরেও কোরআন তেলাওয়াত হবে। কোরআন তেলাওয়াত 21 নম্বর পারা যে আয়াত দিয়ে শুরু হয়েছে, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ তাআলা বলেন যে হাবিব, কিতাবের যে অংশ আপনার কাছে ওহী হিসেবে দেওয়া হয়েছে, আপনি ওই অংশটুকু তিলাওয়াত করেন। নিয়মিত 3টি অভ্যাস করার চেষ্টা করা। কয়টি অভ্যাস? 3টি অভ্যাস নিয়মিত করার চেষ্টা করবে। 1 নম্বর কোরআনে কারীমের তিলাওয়াত, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 3 নম্বর সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় যাওয়া। সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করা। 1 নম্বর কোরআনে কারীমের তিলাওয়াত। খুব মনোযোগ খেয়াল করেন। 1 নম্বর কোরআনে কারীমের তিলাওয়াত। আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন পড়া শিখবেন, চেষ্টা করবেন। এরই ভিতরে ছোট ছোট সূরাগুলো তো পারেন, এই ছোট ছোট সূরাগুলো আপনি তিলাওয়াত করবেন। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। 3 নম্বর সাধ্য মতো আপনার যা তৌফিক আছে, আল্লাহ আপনাকে যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকুই আল্লাহর রাস্তায় দান করবেন, সদকা করবেন। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন যারা নিয়মিত কোরআনে কারীমের তিলাওয়াত করে এবং ওয়া আকামুস সালাত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর কি করে ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তাআলার দেওয়া সম্পদ প্রকাশ্যে এবং গোপনে, সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা প্রকাশ্যেও দান করে গোপনেও দান করে। আল্লাহ তাআলা বলেন সে যে এই ব্যবসাটা করলো, এই ব্যবসার কাজে তার কখনোই লান তাবুত, কখনোই লানে তাগিদ দিয়ে আল্লাহ তাআলা বলছেন, গুরুত্ব সহকারে বলছেন, কখনোই তার ব্যবসার মধ্যে লস হবে না। সুবহানাল্লাহ। আপনি যে দান করলেন, এই দানের যে বিনিময় আল্লাহ তাআলা আপনাকে দিবে, এই বিনিময় থেকে আপনি কখনোই বঞ্চিত হবেন না। আপনার দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবেন না, আখিরাতেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। আল্লাহ তাআলা বলেন লান তাবুর, তার এই ব্যবসার মধ্যে কখনোই লস হবে না। তাহলে 4 নম্বর হলো কোরআনে কারীমের তিলাওয়াত করা, 4 নম্বর করণীয়। আর এর ভিতরে আরো 2টি আমল আমরা বেশি পাইলাম। এক হলো 5 ওয়াক্ত নামাজ, সাথে সাথে আল্লাহর রাস্তায় দান করা। 5 নম্বর কাজ হলো তাহাজ্জুদের নামাজ পড়া।
পড়া। আমরা যেহেতু সাহরি খাওয়ার জন্য শেষ রাতে উঠি, শেষ রাতে উঠে অন্তত পক্ষে যদি সাহরি খাওয়ার আগে কম 8 রাকাত তারাবি নামাজ পড়বো, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বো। খেয়াল রাখবেন 20 রাকাত তারাবির নামাজ আগের রাতে পড়লেন, এটা তারাবির নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 মাসেই ওনার অভ্যাস ছিল, নবীজির অভ্যাস ছিল বলে 12 মাসেই তাহাজ্জুদের নামাজ পড়া। কমাস কম 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। 8 রাকাত যে নামাজের কথা হাদিসের মধ্যে আছে, এটা 12 মাসের নামাজ, এটা তাহাজ্জুদের নামাজ। আর সাহাবায়ে কেরামদের ঐক্যমতে 20 রাকাত তারাবির নামাজ। তারাবির নামাজ আলাদা, তাহাজ্জুদ হলো আলাদা। আপনি কমাস কম যখন সময় পাবেন, আগের রাতে আপনি 20 রাকাত তারাবি নামাজ পড়ছেন, এবার সাহারি খাওয়ার জন্য উঠছেন, তো 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, যারা তারাবির নামাজ জামাতের সাথে এশার নামাজ আদায় করলো, তারাবি নামাজ পড়লো, সাহারি খাওয়ার আগে তাহাজ্জুদ পড়লো, সাহারি খাইলো অথবা সাহারি খাওয়ার পরেও যদি সময় পান, কমাস কম 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে পড়লেন এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়লেন, সারা রাত আপনার ইবাদতে দাঁড়িয়ে থাকার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমাদের সুবহানাল্লাহ। এজন্য আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র। আল্লাহর নবী বলেন যে মুআজ, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহ কি এটা কি বলে দিব না? আল্লাহ রাসূল বলতেছেন মুআজ ইবনে জাবালকে যে কল্যাণের দরজা সমূহ যে কি এটা কি আমি তোমাদেরকে বলে দিব না? তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। কল্যাণের দরজা হলো 3টা, কল্যাণ পাওয়ার দরজা 3টা। এর মধ্যে 1 নম্বরে হলো আস-সাওমু জুন্নাহ, রমাদান মাসে রোজা রাখা, রমাদান মাসে রোজা রাখা। 2 নম্বর ওয়াস-সিদক, রমাদানে কিছু সদকা করা, সদকা করলে কল্যাণের দরজা খুলে। 3 নম্বর তুতফিউল খতিআতা কামা ইউতফিউল মাউন নার। যখন একটা মানুষ আল্লাহর রাস্তায় সদকা করে, সদকার বিনিময়ে তার জীবনের যত ক্ষতি আসতে পারে সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করে, সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। যদি আপনি সদকা করেন তাহলে আপনার এই লাভ হবে। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা একটু তাহাজ্জুদের নামাজ পড়া। ফিল লাইল বলে রাতের কথা বলছে, রাতের নামাজ, রাতের সালাত অর্থাৎ তাহাজ্জুদের নামাজের কথা এখানে বলা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম 1 নম্বর রোজা রাখা, 2 নম্বর সদকা করা। সদকা করলে সমস্ত মুসিবত থেকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন। আর 4 নম্বর তাহাজ্জুদের নামাজ পড়া। এই হলো 5 নম্বর করণীয় রমাদান মাসে। 6 নম্বর করণীয় সাহারি খাওয়া, তাহাজ্জুদের পরে এবং আগে সাহারি খাওয়া। সহিহ বুখারীর 1921 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم قال تسحرنا مع النبي صلى الله عليه وسلم। সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি সাহারি খেয়েছি। তাসাহহারু ফাইন্না সাহুরি বারাকা, বুখারী শরীফের বর্ণনা 1923 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্না সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। সুবহানাল্লাহ, সাহারির মধ্যে বরকত রেখে দিয়েছেন। এই হলো 6 নম্বর। 7 নম্বর করণীয় ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ না করা, ইচ্ছাকৃতভাবে রোজা না ভাঙা। সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন যে হে ঈমানদাররা, তোমাদের উপরে রমাদানের রোজা ফরজ করা হয়েছে, রমাদানের রোজা ফরজ করা হয়েছে।
তাহলে এই আয়াত থেকে রমাদানের 7 নম্বর করণীয় আমরা পাইলাম, রমাদান মাসের রোজা রাখা বালেগ সুস্থ মস্তিষ্ক এবং বালেগ নারী এবং পুরুষ সকলেরই উপরে রমাদান মাসের রোজা হলো ফরজ। তো এই ফরজ রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙা যাবে? অনিচ্ছাকৃতভাবে যদি কারো ভেঙে যায় তারপরে তো না খেয়ে থাকতে বলছে, এরপরেও তুমি এরপরে যখন খেয়াল হবে, খেয়াল হওয়ার পরে আর তুমি কিছু খাইতে পারবে না, তোমার মুখেও যদি খাবার থাকে বের করে দিবা, এরপরে তুমি না খেয়ে থাকো, তো রোজার সব আল্লাহ তাআলা তোমার আমল নামায় দিয়ে দিবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে ভাঙা যাবে না। ইচ্ছাকৃতভাবে ভাঙলে ফরজ তরক করা হয়, আর একটা ফরজ তরক করলে ৭,০০০ বছর জাহান্নাম কাটতে হবে, এর থেকে আরো বেশি কাটতে হইতে পারে। আর ৭,০০০ বছরও যদি হয়ে যায়, হাদিসের ভাষায় যদি ৭,০০০ বছরও হয়ে যায়, তো আপনি ৭,০০০ বছর 7 সেকেন্ড তো ওখানে থাকতে পারবেন না, চোখের এক পলক তো ওখানে থাকতে পারবেন না। এই জন্য রমাদান মাসের রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙা। ৮ নম্বর করে হলো রোজা রেখে সদকা করা। আপনি প্রথম দিন চাঁদ দেখলেন, দোয়া করলেন, এরপরে চাঁদ দেখার পরে তারাবি নামাজ পড়লেন, এরপরে সাহারি খাইলেন, এরপর থেকে আপনার প্রথম রোজা শুরু হয়ে গেল। কি বলে? প্রথম রোজা শুরু হয়ে গেল না? প্রথম রোজা আপনার শুরু হয়ে গেল। এই প্রথম রোজার মধ্যে কিছু সদকা করা, প্রথম রোজা থেকেই আল্লাহর রাস্তায় কিছু দান করা, সদকা করা। বুখারীর 6 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজওয়াদুন নাস ওয়া কানা আজওয়াদ মান ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে আমাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছেন। রমাদান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দান সদকা আরো বাড়িয়ে দিতেন, আল্লাহর রাস্তায় খরচ এটা আরো বাড়িয়ে দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রমাদান মাসের 9 নম্বর করণীয় হলো রোজার সাথে সাথে আল্লাহর রাস্তায় সামর্থ্য অনুযায়ী, আল্লাহ যাকে যেইভাবে সামর্থ্য দিয়েছে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় খরচ করা। যদি আপনি সামর্থ্য অনুযায়ী খরচ না করেন, তাহলে যতটুকু আপনি ঘাটতি করবেন, গাফিলতি করবেন, যতটুকু আপনি কাঙ্গালি ভাব দেখাবেন, ততটুকুই কিন্তু আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে। আল্লাহর কাছে হিসাব দেওয়া ছাড়া আপনি পার পাবেন না। এই জন্য সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করা। আমরা তো মনে করি আমাকে আল্লাহ তাআলা 500 টাকা দেওয়ার সামর্থ্য দিয়েছে, আমি এই জায়গা থেকে 100 টাকা দিই, 400 টাকা রেখে দিই, মনে ভাবতেছি 400 টাকা রেখে দিলাম রে, 100 টাকা দিলাম, আমি 400 টাকা, মানে নিজেকে খুব গম্ভীর্য ভাবপূর্ণ মনে হয়। এই যে আপনি 400 টাকা যে রেখে দিলেন, আল্লাহ আপনাকে তৌফিক দিতে 500 দেওয়া, আপনি 100 দিয়ে 400 রেখে দিলেন, এটা মূলত আল্লাহকে আপনি ধোঁকা দিলেন না, ধোঁকা নিজেকেই দিলেন। কারণ হলো আপনার জান এবং মাল, আপনার জান এবং আপনার সমস্ত মাল আল্লাহ তাআলা আপনার কাছ থেকে ক্রয় করে নিয়েছে। যেই দিন আপনি কালেমা গ্রহণ করেছেন সেই দিনই আপনার কাছ থেকে ক্রয় করে নিয়েছে, বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন জান্নাত। আবার ক্রয় করে নিয়ে সেই মাল আপনার আমার কাছে আমানত রেখেছেন, তা আল্লাহ তাআলা চাচ্ছেন 500, আল্লাহর আমানত, আপনিও মালিকানা না, আল্লাহ এটার মালিক, মূল মালিক হলো আল্লাহ। যিনি মালিক তিনি আপনার কাছে 500 চাচ্ছে, আর আপনি ওইখান থেকে ঘাপটি মেরে 100 টাকা দিয়ে 400 টাকা রেখে দিয়ে আপনি নিজেকে খুব বড় মনে করেন না, নিজেরই ক্ষতি নিজে করলেন, নিজেরই ক্ষতি নিজে করলেন। এজন্য সামর্থ্য অনুযায়ী রমাদানে রোজার সাথে সাথে আল্লাহর রাস্তায় দান করা। 9 নম্বর কাজ হলো নফল ইবাদত বেশি বেশি করে করা। কি ইবাদত? নফল ইবাদত বেশি বেশি করে করবেন। 10 নম্বর কাজ নেকির কাজ বেশি বেশি করে করা, নেকির কাজ। সূরা কাহাফের 110 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কেউ যদি তার রবের সাক্ষাৎ কামনা করে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, কেউ যদি আমি আল্লাহ তাআলা সাক্ষাৎ কামনা করে সে যেন নেক কাজ বেশি 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 করে, নেক কাজের মাধ্যমে আল্লাহ তাআলার
সাক্ষাৎ হয়। এই জন্য তো বলছে মাসজুদ ওয়াকতারিব, সেজদা যখন বান্দা করে তখন বান্দা একেবারেই তার মালিক আল্লাহর কাছাকাছি চলে যায়। সুবহানাল্লাহ। সূরা তাগাবুর 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i যালিকা ইয়াউমুত তাগাবুন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে নেক কাজ করে তার আগের সবগুলো পাপ, সব ধরনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করেন। এমন এক জান্নাত আল্লাহ তাআলা তাকে দিবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। ঝর্ণা, বিভিন্ন শরাবের ঝর্ণা, মধুর ঝর্ণা, এরকম বিভিন্ন ঝর্ণা তার জান্নাতের তলদেশ দিয়ে চলতে থাকবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলার নির্দেশ হলো বেশি বেশি করে নেক কাজ করা। 10 নাম্বার করণীয়, রমাদান মাসে আমরা বেশি বেশি করে নেক আমল করব। 11 নাম্বার, দোয়া বেশি বেশি করে করা। দোয়া আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চাওয়া। যতগুলি চাইবো এর মধ্যে 2টা জিনিস আল্লাহর কাছে সবচাইতে বেশি চাওয়া। কয়টা জিনিস? যেটা বলেন কয়টা জিনিস চাওয়া বেশি? 2টা জিনিস বেশি বেশি করে চাবো। আমার সাথে বলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা জান্নাতা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এই 2টা দোয়া বেশি বেশি করে করব রমাদান মাসে। এরপরে 12 নাম্বার কাজ হলো বেশি বেশি করে জিকির করা। জিকিরের মধ্যে আল্লাহ তাআলার কাছে 4টি শব্দ সবচাইতে বেশি দামি, সবচাইতে বেশি পছন্দনীয়। এর মধ্যে 1 নম্বর হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি শব্দ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। এইজন্য জিকির বেশি বেশি করে আমরা করব। আল্লাহ তাআলার নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদাররা, তোমরা বেশি বেশি করে জিকির করো। আমরা তো জিকির করতে চাই না, এই শব্দগুলো দিয়ে আমরা জিকির করব ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করা ওটাও একটা জিকির। মসজিদে প্রবেশ করতেছেন, দোয়া পড়তেছেন, এটাও জিকির। বের হচ্ছেন, দোয়া পড়তেছেন, ওটাও জিকির। মাসনুন যতগুলি দোয়া আছে, খাওয়ার আগে পড়ে, ঘরে প্রবেশ করবেন, বাইরে হবেন, সালাম দিবেন, এই যে এগুলো সব এগুলো জিকির। আপনার এই সমস্ত আমলগুলো, এগুলো আপনি যে করবেন, এগুলো হচ্ছে জিকিরের মধ্যে শামিল হয়ে যাবে। তাহলে 12 নম্বর করণীয় হলো জিকির বেশি বেশি করে করা। 13 নম্বর করণীয় ইফতার করা। 14 নম্বর করণীয় হলো ইফতার করা। নিজেও ইফতার করব এবং অন্যকে ইফতার করাবো। লাভ কি হবে? আমি যদি কাউকে ইফতার করাই, একদম পানি হোক বা একটা খেজুর হোক দিয়ে যদি আমি কোন রোজাদার, মুত্তাকি, পরহেজগার কোন রোজাদারকে যদি আমি ইফতার করাইতে পারি, তাহলে আমার রোজা কবুল হইল কি হইল না এটা বলতে পারবো না, কিন্তু 100-এর উপরে 100% আমি বলতে পারবো একটা কবুল রোজার সওয়াব আমি পেয়ে যাবো। রমাদান মাসে শুধু নিজে নিজে ইফতার করবো না, অন্য কাউকে নিয়ে আমরা ইনশাআল্লাহ ইফতার করাবো। 15 নম্বর করণীয় ইফতারের সময় দোয়া করা। ইফতারের সময় দোয়া করা। তিরমিজি শরীফের 3598 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুল লা তুরাদ্দু দাওয়াতুহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না। এর মধ্যে 1 নম্বর, আস-সাইমু হাত্তা ইফতি। রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। 2 নম্বর,
যারা মাজলুম এদের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। মাজলুম যারা হবে তাদের দোয়া আল্লাহ তাআলা ফেরত দিবেন না। এরপরে 16 নম্বর করণীয় হলো ইতিকাফ করা। রমাদানের শেষ দশকে ইতিকাফ করা। 17 নম্বর হলো লাইলাতুল কদর তালাশ করা। শুধুই মাত্র 27 রাত ওইটাতে না, শেষ দশকের 5টা যে বেজর রাত আছে 5 বেজর রাতেই লাইলাতুল কদর তালাশ করা। 18 নম্বর সাদাকাতুল ফিতর আদায় করা। 18 নম্বর সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। আমার ভাইরা, আমরা এই যে 18টা করণীয়, রমাদান মাস আমাদের মাঝে চলেই এসেছে। রমাদান মাসে আমাদের জন্য এই 18টি করণীয় আছে। এই 18টি করণীয় আমরা সকলেই মানার চেষ্টা করব। একবার 18টাই সংক্ষেপে বলে দেই শুধু হেডলাইনগুলা। 1 নম্বর চাঁদ দেখা, 2 নম্বর চাঁদ দেখার পরে দোয়া পড়া, এবার 3 নম্বর হলো 20 রাকাত তারাবি নামাজ পড়া, 4 নম্বর কোরআন তেলাওয়াত করা, 8 নম্বর তাহাজ্জুদের 8 রাকাত কমাস কম তাহাজ্জুদের নামাজ পড়া, 6 নম্বর সিহরি খাওয়া, 7 নম্বর রোজা রাখা, 8 নম্বর দান করা, 9 নম্বর নফল ইবাদত বেশি বেশি করে করা, 10 নম্বর নেকির কাজ বেশি বেশি করে করা, 11 নম্বর দোয়া করা, 12 নম্বর জিকির করা, 13 নম্বর ইফতার করা, 14 নম্বর কাউকে ইফতার করানো, 15 নম্বর ইফতারের সময় দোয়া করা, 16 নম্বর ইতিকাফ করা, 17 নম্বর লাইলাতুল কদর তালাশ করা, 18 নম্বর সাদাকাতুল ফিতর আদায় করা। এই 18টা হলো রমাদান মাসে আমাদের করণীয়। এখন আসেন 6টি বর্জনীয় জিনিস আছে। এই 6টি বর্জনীয় জিনিস থেকেও আমরা হেফাজত করব। 1 নম্বর ঝগড়া বিবাদ করা, 2 নম্বর অনর্থক কথা থেকে জবানকে হেফাজত করা, 3 নম্বর মিথ্যা বর্জন করা, মিথ্যা কথা থেকেও জবানকে হেফাজত করা, 4 নম্বর গীবত না করা। গীবত করা হয় 2 ঠোঁটের মাঝখানে যে অংশটা, সেটি হলো জিহ্বা। জিহ্বার দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আযাব দেখে এসেছিলেন মেরাজের রাতে। তিনি জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি যে আযাব হচ্ছে এটা দেখে এসেছেন যারা দুনিয়ার মধ্যে গীবত করে, জিহ্বার গুনাহ করে। জিহ্বা এই জিহ্বা দিয়া গুনাহ করে। জিহ্বা কিন্তু ছোট্ট জিনিস, স্বাদের জিনিস, বড় মজার জিনিস। যা দিবেন খালি মুহূর্তের মধ্যে দেওয়ার স্বাদ, আপনি দিতে দেরি স্বাদটা কিরকম হবে, গন্ধটাও কিরকম হবে, খাইতে পারবেন কি পারবেন না, সব ধরনের অবস্থা জিহ্বা কিন্তু আপনাকে বলে দিচ্ছে। এই ছোট্ট একটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলা কত বড় পাওয়ার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পাওয়ারের জিনিসটা আপনাকে হেফাজত করতে হবে। এটাকে হেফাজত করতে পারলে আমরা গীবত থেকে বাঁচতে পারবো। গীবত মূলত আসলে এই জিহ্বা নীরব ঘাতক ভাবে আমাদেরকে কিন্তু গুনাহ করিয়ে ফেলে। এই জন্য আমরা 4 নম্বর জিহ্বাকে হেফাজত করব। 5 নম্বর লৌকিকতা বর্জন করব। 6 নম্বর হলো অপচয় বর্জন করা। রমাদান মাসে কেউ অপচয় করব না। যতটুকু আমার প্রয়োজন, যতটুকু আমি খাইতে পারি, যতটুকু আমি নিতে পারি, এর মধ্যেই আমি থাকবো। এই 6টা থেকে নিজেদেরকে বিরত রাখবো। আর 18টা করণীয় যা আছে এই করণীয়গুলো আমরা ইনশাআল্লাহ আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে বুঝদান করে, সহিভাবে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত আল্লাহ তাআলা